সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إلهي दिखा दे हमें दियारे मदीना
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই কোরআন আগেও ছিল এখনো আছে থাকবে নি এই কোরআন থাকবে ছিল আছে জোরে বলেন থাকবে পরিবর্তন নাই কেন পরিবর্তন নাই এই কালাম এটা কিন্তু কোনো মানুষের কালাম না কোনো মানুষের বাণী না এই বাণীটা একমাত্র কার বাণী আল্লাহর বাণী দুনিয়াতে যত কালাম আছে এই কালামটা প্রধানত দুই ধরনের বলেন কয় ধরনের দুই ধরনের একটা কালামের নাম হলো কালামে লফজি যেমন মানুষের কালাম এটা পরিবর্তন হতে পারে গদ্দি বদলাতে পারে আমি এখন যে কথা বলছি বা বলবো আবার যদি বলেন হুবহু রিপ্লাই করেন সম্ভব না মাজমুন বলা যাইতে পারে অক্ষরে অক্ষরে আপনি বলেন সম্ভব না কারণ কি এটা মানুষের বানানো এটা মানুষের কথা আমার দুই পাশে দুইটা মিডিয়া আছে দেখছেন না অনেক সময় বক্তার কথাকে যদি চায় একটার মাথা আর একটা লেজ নিয়ে ভিসাইতে পারে না মিডিয়া মানে বিজ্ঞান ওই বিজ্ঞানকে বলুন না কোরআনের একটা আয়াত বদলায় দাও পারবে জোরে বলেন বলেন তো আলিফের নিচে নুক্তা নাকি উপরে না আলিফের উপরে নুক্তা আছে না জবাব না দিলে তো ওয়াজ করতাম না আমার আরেক মীরা যদি আমাদেরকে একটু আওয়াজ নাড়াইয়া জবান দিয়ে একটু আমাদেরকে উৎসাহিত করেন আমাদের বিশেষ করে বক্তাদের ভাবার আরো বাড়ে আমি জিজ্ঞাসা করছি আলিফের নুক্তা উপরে না নিচে নাই আমরা পড়ি না আলিফ খালি বার নিচে এক নুক্তা পড়ছি না কোন নুক্তা নাই বিজ্ঞানের যুগে এই মিডিয়াকে বলেন না আলিফের উপরের নুক্তা একটা বসায় দাও কিল একটাও কি মাটি ধরব আর একটু জোরে বলেন প্রতিবাদ করার জন্য আর জিহাদে গিয়ে শহীদ হওয়ার জন্য সিলেট থেকে লোক আসার দরকার নাই কানাইঘাটেও মরনাওয়ালা লোক আসে না নাই আর একটু জোরে বলেন আছে এটা পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহর কালামের পরিবর্তন এই কালামকে কালামে নফসি বা কালামে জাতি বলা হয় আল্লাহর সত্তাগত কালাম সব কিতাব নাজিল হয় এক ধরনের আর 30 পারা কোরআনের নাজিলের দৃষ্টান্ত অন্য ধরনের ডাইরেক্ট মহান আল্লাহর জাতিগত জবান থেকে কোরআন নাজিল হয় আরো আস্তে কোন সুবহানাল্লাহ না আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর পকেট খালি গেছে আল্লাহ আল্লাহর সত্তাগত কালাম আল্লাহর সত্তাগত কালাম আল্লাহর জাতিগত কালামের পাওয়ার আছে না নাই আল্লাহ নিজে বলেন এটা পরিবর্তন না দেখেন ইল্লা নাহনু
نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম আর এটা রক্ষণাবেক্ষণকারীর দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে দিলাম। শেখ হাসিনার কাছে দায়িত্ব কার কাছে? আল্লাহ জুড়ে বলছেন না কেন? কার কাছে? আল্লাহর কাছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ এটা হেফাজতকারী। আপনি ছিলেন না, এখন আছেন, আবার থাকবেন না। তবলিগি ভাইরা জবাব দেন, এটা আপনারা বলেন না? আপনি আমি ছিলাম না, এখন আসি, আবার থাকব। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবে। ও হামেশা से हमेशा रहेगा। উনি ছিলেন, উনি ওয়াজিবুল ওজুদ। উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। আপনি আমি ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। আমার যেমন অস্তিত্ব নাই, আমার কথার কোনো অস্তিত্ব নাই, কিন্তু মহান আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। মহান আল্লাহর পবিত্র জবানের ভাষা কোরআন শরীফ থাকবে, মরণ নাই। বুঝছেন না কেন মরণ নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো উনি যিনি ছাড়া এলাহ কেউ নাই, মাবুদ ইবাদতের উপযুক্ত লায়েক ফায়েক আর কেউ নাই। কেন নাই? উনি হাইয়ুন কাইয়্যুম, উনি চিরঞ্জীব, চিরবর্তমান। যেরকম ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হবে, কেউ থাকবে না। থাকবেন ইজ্জতের মালিক। জুড়ে বলেন তো। আল্লাহ থাকবেন আর আল্লাহর কথা থাকবে না, এটা হতে পারে? আল্লাহর কথা 30 পারা কোরআন ছিল, আছে, থাকবে, পরিবর্তন নাই। আল্লাহর কালাম বদলিবে না। চ্যালেঞ্জ দেন বিজ্ঞানকে। মান্নাউল কাত্তান বলে একজন রাইটার আরবি, উনি একটা কিতাব লিখছেন। যারা তাফসীর গবেষণা করেন তাদের জন্য এই কিতাবটা পড়া ভালো, মাবাহিস ফি উলুমিল কোরআন। ওই কিতাবে উনি বলেন কোরআন কাকে বলে? উনি বলেন আল কোরআনু হুয়া মু'জিজাতু ইসলামুল খালিদা التي لا يزيدها التقدم العلمي إلا رسوخا في الإعجاز। আল্লাহ 30 পারা কোরআন হলো চিরন্তন একটা মুজিজা। বিজ্ঞানের উগ্রগতি কোনদিন কোরআনের জ্ঞানকে কমাইতে পারে নাই। বিজ্ঞান যত বাহির হবে, বিজ্ঞান যত আবিষ্কার হবে, বিজ্ঞান যত আধুনিকতার ছোঁয়া ঢেলে দিবে, তত কোরআন শরীফের এজাজ তথা মুজিজা আরো বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই যে ডিজিটাল যুগে বিদ্যুৎ সামনে, এটা বিজ্ঞান, বিজ্ঞান না? মোবাইল হাতে আছে না, এটা বিজ্ঞান। বিদ্যুৎ, ইলেকট্রনিক ফ্যান আছে না, বিজ্ঞান। হাতে ঘড়ি আছে না, বিজ্ঞান। যেরকম ঠিক না? উপরে বিমান রকেট চলে না, এটা বিজ্ঞান। কম্পিউটার, ফ্রিজ আছে না, এটা বিজ্ঞান। সবগুলা কোথা থেকে বাইরে হইল? কোরআন থেকে। কি থেকে? আর একটু জোরে বলেন। আমরা যত এলেম শিখি, ইলমে মানি, ইলমে বদি, ইলমে ফালসাফা, ইলমে নাহু, ইলমে সারাফ, ইলমে বালাগাত, ইলমে মন্তিক, ইলমে ফিকহ, ইলমে হাদিস যা আছে সবগুলা পড়ি একমাত্র কোরআন বোঝার জন্য। কে জন্য? আর একটু জোরে বলেন। সবগুলা শিখি এবং শিখাই কোরআন বোঝার জন্য। এরপরও তো কোরআন বুঝি না, বোঝার শেষ আছে? জোরে বলেন। যত নিত্য নতুন যা আবিষ্কার হয়েছে, সামনে হবে, সবগুলা কোরআন থেকে আল্লাহ এক কথায় গুল করে বোঝাই দিয়েছেন। وَجَعَلْنَاهَا تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আমি আল্লাহ সব জিনিসের বয়ান, কুল্লুম কুল্লাভাবে আমি আল্লাহ সব জিনিসের বয়ান স্পষ্টভাবে কোরআন শরীফে রেখে দিয়েছি। কিন্তু অনেক সময় আমরা বাহির করার যোগ্যতা নাই, বিদায় অস্বীকার করি, মনে হয় এটা নাই। কিন্তু আপনার যে যোগ্যতা নাই, এই কথা স্বীকার করেন না কেন? ঠিক কিনা? নতুন ঘরের বউ গেছে টিউবওয়েলে পানি আনে লেগে, কথা বুঝেনি আমার? গলার লোকের চিড়িয়া ভরে গেছে কলসির ভিতরে। শাশুড়ি আম্মা ফোন দিয়ে জিজ্ঞাসা করে, বৌমা তাড়াতাড়ি আসো না, কেমনে আসবো? আমার লোকের চিড়িয়া ভরে গেছে গিয়া কলসির ভিতরে। হাত ডুবাই আনিলাও, হাত ডুবাইয়া আনো। উনি হাত ঢুকেছে, তালাশ করে পায় না, তালাশ করে পায় না। মা আসো না কে লেগে? আম্মা চেইন না আনলে আসবো কেমনে? হাত ঢুকাই আর ঢুকাইছি তো পাই না, বুঝছেন না? ঢুকাইছি পাই না। কলসির ভিতরে চেইনটা টিকে আছে, কিন্তু পায় না কেন? হাত বাটি, বুঝছেন না? কলসির নিচ লাগাল, হাত বাটি। মন্তব্য করছে হাত ঢুকাইছে কিন্তু পাই না, কলসির ভিতরে চেইন টিকে আছে কিন্তু আনার যোগ্যতা নাই। যখন ঠিক কিনা? হাত বাটি আনার যোগ্যতা যেমন নাই, মন্তব্য করলো যে পাই না, এই যেমন ভুল মন্তব্য করেছে, ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের ভিতরে বিজ্ঞান যা কিছু আবিষ্কার আছে, সবগুলা বিজ্ঞান আছে। ভবিষ্যতে যা আসবে সবগুলা এই কোরআন শরীফের ভিতরে আছে, কিন্তু আপনার আমার মতো বাহির করার যোগ্যতা যখন ঠিক কিনা? এটার নাম বিজ্ঞান। বিজ্ঞানকে চ্যালেঞ্জ করেন, অবিজ্ঞান তুমি তো খুব স্মার্ট, বিজ্ঞান তুমি তো খুব স্মার্ট, সবগুলা বলতে পারো। ওই বিজ্ঞানকে চ্যালেঞ্জ করেন। বিজ্ঞান কম দেখি কম্পিউটারের সামনে গেলে যদি আল্ট্রাসাউন্ড করা হয়, ভিতরে বাচ্চা আছে না নাই, ছেলে না মেয়ে পর্যন্ত ডিসিশন দেয় না? জোরে বলেন। এক্সরে করলে বুকে কি আছে না আছে বোঝা যায় না? মাথায় সিটি স্ক্যান করলে মাথায় কোন জায়গায় সমস্যা আছে বোঝা যায় না? বিজ্ঞান আপনাকে সব কইয়া দিচ্ছে। কম্পিউটারের কাছে গেছেন মানে বিজ্ঞানের কাছে গেছেন, ঠিক কিনা? সব বলে দিচ্ছে। আপনার এই মাদ্রাসা হাফিজ সাহেব আছে না, ছোট ছোট হাফিজ কোরআন বাচ্চারা আছে না? তো তাকে একবার নিয়ে যান না ইবনে সিনা,
আরো কোনো জায়গায় নিয়ে যান, গিয়া বলেন কম্পিউটারের সামনে ভাই বিজ্ঞান কও দেখি, বেটা তেলাওয়াত করে তো ঠিকই আছে, কোন জায়গায় কোরআন শরীফ আছে কইয়া দাও। ঘুমাই গেছেন আপনারা? করতে পারবো? পেটে আছে না বুকে আছে না মাথায় আছে, চাপ দিলে দেখা যায়। জোরে বলেন। কিন্তু তিলাওয়াত করলে আইনি। আর একটু জোরে বলেন। যখন তেলাওয়াত করে তখন অটোমেটিক বাইর হয়, কিন্তু বিজ্ঞানের কাছে কয় আমি আর কিছু কইতে পারতাম না। কোন জায়গায় টিউমার, কোন জায়গায় ক্যান্সার, সবগুলা কইতে পারি। আল্লাহ 30 পারা কোরআন এই হাফিজ কোরআনের মুখে কোন জায়গায় আছে আমি বিজ্ঞান এই জায়গায় ফেল। এখান থেকে বোঝা যায় কোনদিন বিজ্ঞান কোরআনের ঊর্ধ্বে নয়। কোরআনকে যতই বিজ্ঞান রিসার্চ করবে ততই এই কোরআনের মর্যাদা আলাদা বাড়বে। জোরে হন সুবহানাল্লাহ। এটার নাম কোরআন। এটার নাম কি? যার কাছে লাগে তার মান বাড়ে, বুঝছেন না? যার কাছে টাচ করে কষ্টি পাথরের মতো তার দাম বাড়ে। এটার নাম কোরআন। আমরা তো এখন আধুনিকতার যুগ, ডিজিটাল বা আমরা কিছু জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত থাকি না? আগডুম বাগডুম নিয়ে, হাড্ডিমে টিমডিম নিয়ে, কিন্তু সওয়াব হয়নি। কোন রাখে সওয়াব হয়? যেমন কয় যদি বাচ্চাদের পড়া আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আইব সওয়াব আছে? মিলও নাই, সওয়াব নাই। যখন ঠিক নেই। আর কোরআন শরীফের একটা হরফ যদি পড়া হয় নিম্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নেকি। আর উর্দে কত দিবেন আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে বেশি জানেন। সওয়াবও আছে, মিলও আছে। নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শেষ হলো ওয়ালা দাল্লিন আমিন। কই না? মিল আছে না? প্রথম আয়াত শেষ আয়াতে মিল নাই। এইভাবে 114 সূরা দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনিও বুঝতে পারবেন মিল আছে। শুধু কি আয়াতের উচ্চারণের দিক দিয়ে, তেলাওয়াতের দিক দিয়ে মিল, অর্থের দিক দিয়ে মিল আছে না নাই? তাহলে বলা যায় শুধু আয়াতের নাম কোরআন নয়, লফজ এবং মানা উভয়ের নাম কোরআন। যেরকম ঠিক কিনা? এই 30 পারা কোরআন শরীফের আয়াত যেমন মাহফুজ, ঠিক তেমনিভাবে 30 পারা কোরআন শরীফের মানাটাও মাহফুজ। জুড়ে কোন সুবহানাল্লাহ। কেউ ভুল ব্যাখ্যা করে যাওয়া সম্ভব না। দেখে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها ফাঁকে ফাঁকে হা হা আছে না? ওয়ালা ইয়াখাফু উকবাহা। মিল নাই? কুল আউযু বিরাব্বিন নাস শেষ হলো মিনাল জিন্নাতি। মিল আছে না? শুধু কি আয়াতের মিল আছে, অর্থের মিল নাই? অর্থ এবং আয়াত দুটোর নাম হলো কোরআন। এজন্য তাওরাতকে কালামুল্লাহ বলা হয় না। তাওরাতের নাম কালামুল্লাহ নয়, জবুরের নাম কালামুল্লাহ নয়, ইনজিলের নাম কালামুল্লাহ নয়। তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। আর 30 পারা কোরআন কিতাবুল্লাহ, পাশাপাশি স্পেশাল কালামুল্লাহ।